আমি আসলে এখানে দাঁড়িয়ে কথা বলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কাছে খুবই ভালো লাগে আমি যখন কথা বলি, যেহেতু ইতিপূর্বে অনেক লম্বা একটা সময় এখানে কথা বলেছি। আপনাদের এই মসজিদ আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো সমাজের মুরব্বী যারা আছেন এই মসজিদ সম্পর্কে আপনাদের ধারণা নেই, বা আশপাশে যারা আছে এই মসজিদ এবং দাওয়া সেন্টারের যে কার্যক্রম, এটার যে দাওয়াতি পন্থা, এটা শুধু আপনাদের এই এলাকা না, গোটা বাংলাদেশের মানুষ আপনাদের এই মসজিদকে চিনে, এটাকে মূল্যায়ন করে, তারা সর্বদা এটার পাশে থাকে। আপনারা হয়তো অনেকেই জানেনই না। কাজেই কোরআন সুন্নাহর এই মার্কাজকে আপনারা মূল্যায়ন করুন। আপনারা যেহেতু কাছে আছেন, এটার সাথে আছেন, আপনাদেরই উচিত এটাকে মূল্যায়ন করার। আপনাদের এই মসজিদ কেন্দ্রিক একটা পেজ আছে ফেসবুকে। এই পেজ আমি বিশেষ করে যত জায়গায় যাই, সকলেই আমাকে বলে যে ভাই আপনি একলারামপুর থাকেন। সকলেই এই একই কথা আগে বলে যে ভাই আপনি কি একলারামপুরে থাকেন? কারণ এখানে দাঁড়িয়ে আমি বক্তব্য দিই আর এটা অনলাইনে প্রচার হয়, যার ফলশ্রুতিতে মানুষ দেখে যে এটা একলারামপুর জায়গা। এজন্য এটাকে মানুষ মূল্যায়ন করে, আমাদের উচিত মূল্যায়ন করার, আমাদের নিজেদের উচিত মূল্যায়ন করার, এবং আমাদের যে চারিত্রিক অবক্ষয় এটা থেকে ফিরে আসার। আমাদের যুবক ভাইরা যেভাবে কাজ করতেছে, সুবহানাল্লাহ। আমি তো দেখলাম অনলাইনে, আমি ছিলাম না, আমি চলে যাওয়ার পরেই যে গোটা এলাকাতে গান বাজনা, বাদ্যযন্ত্র, এই মিউজিক, এগুলো বন্ধের ব্যাপারে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, সুবহানাল্লাহ। এটা কয়টা গ্রামের যুবকরা নিতে পারে এই উদ্যোগ, যেখানে আজকে যুব সমাজরা এই গান বাজনার সাথেই সম্পৃক্ত। গোটা সমাজের যুবকরা যেখানে গান বাজনার সাথেই প্রতিনিয়ত ওতপ্রোতভাবে জড়িত, সেখানে আপনাদের এলাকার সমাজের যুবকরা এই গান বাজনা কিভাবে রুখে দেওয়া যায়, উৎখাত করা যায় সমাজ থেকে, সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাদেরকে তো বাহবা দেওয়া উচিত, তাদেরকে সাপোর্ট করা উচিত যে কোনো ভাবে, অর্থ দিয়ে যেভাবে পারেন। এই কাজগুলো বাহিরের মানুষ যখন দেখে তারা পাশে থাকার চেষ্টা করে এবং দোয়া করে। আপনাদেরও উচিত আপনারা সর্বদা তাদের পাশে থাকবেন। এটাকে কিভাবে আরো সামনের দিক নিয়ে যায়, এই সমাজটাকে কিভাবে ইসলামিক একটা রূপ দেওয়া যায়। অন্যান্য সমাজে জানেন কি গান বাজনা হয়, যখন আমরা বলি যে কেন গান বাজনা করে, তখন তারা বলে এগুলো সামাজিকতা। আমরা ওই সামাজিকতার মুখে লাথি মারি। সামাজিকতা কে শিখিয়েছে ওকে? যে সমাজের মধ্যে একটা বিয়েতে অবাধভাবে গান বাজনা বাজবে, এই সামাজিকতা কে ওকে শিখিয়েছে? সামাজিকতা শিখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। 1450 বছর আগে যে সমাজ এই জমিনে প্রতিষ্ঠিত করে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সমাজকে আপনি প্রতিষ্ঠা করুন। আপনি গান বাজনা অন্যায় অপরাধ করবেন আর বলবেন সামাজিকতা, লাথি মারেন এই সামাজিকতার উপরে। আপনাদের যুবকরা যে উদ্যোগ গ্রহণ করেছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। আপনাদের উচিত এটার পাশে থাকার। যদি এর বিরুদ্ধাচরণ করেন, যদি ভাবেন যে এরা কি নতুন ফিতনা শুরু করেছে, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকেই জবাবদিহিতার সম্মুখীন হবেন, প্রত্যেকেই জবাবদিহিতার সম্মুখীন হবেন। কাজেই যারা উদ্যোগ গ্রহণ করেছে এদের পাশে থাকুন। এজন্য আমাদের উচিত আমাদের চারিত্রিক পরিবর্তন করা, চরিত্রের পরিবর্তন করা, আখলাকের পরিবর্তন করা। মানুষ যেন আমাদের সম্পর্কে যেই ধারণা রাখে এটা যেন বাস্তবে তারা দেখতে পায়, বাস্তবে তারা যেন এটা দেখতে পায়। এজন্য উচিত এই কোরআন সুন্নাহর মার্কাজকে মূল্যায়ন করা, সকলের উচিত যে কোনো ভাবে, যে যেভাবে পারেন।